স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের দিনটি খুব শুভ। শ্রী রাধার জন্ম অষ্টমীর দিন আজকে, এবং সব জায়গায় পালন করা হচ্ছে। আসলে এই শ্রীরাধার জন্ম অষ্টমী উপলক্ষে আমি আমার তরফ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং রাধা মাধবের কাছে আমি এই প্রার্থনাই করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকে আমি শ্রীরাধার এই জন্ম কাহিনী নিয়ে কিছু বলছি। আসলে ভগবান শ্রীকৃষ্ণ ছিল ভুবন সুন্দর, আর এই ভুবন সুন্দর যাকে দেখে মোহিত হয়ে যায় সে হলো শ্রী রাধা। ভগবান ভুবন সুন্দর যাকে দেখে মোহিত হয়ে গেছে সেই হলো রাধা, অর্থাৎ ভগবানের থেকেও আরও বেশি সুন্দর শ্রী রাধা। এবং তারপর ভগবানকে আমরা কি বলি? ভগবানকে বলা হয় করুণা সিন্ধু, যার ভেতরে এতটা করুণা, মানে সিন্ধুর মতো করুণা, মানে করুণার সিন্ধু যে। কিন্তু রাধারানী সেই সিন্ধুকে যদি 2, 3, 4, 5টা সিন্ধু যদি একসঙ্গে জোড়া লাগে, তাহলে যতটা বড় হবে রাধারানীর করুণা আর তেমন। তাহলে ভগবানের থেকেও রাধারানী করুণাময়ী বেশি। রাধা কোনো কিছু দেখে না। রাধারানীকে যদি কেউ একবার ভক্তি করে রাধার নাম নেওয়া যায়, তার জীবন থেকে সমস্ত বাধা আপন মানে সরে যায়, এবং ভগবানের প্রতি তার প্রেম ভাব বেড়ে যায়। তাই শ্রী রাধা এতটাই মানে মাহাত্ম্য, এবং শ্রী রাধার নামের এতটাই গুণ যে, আর শ্রী রাধাকে দেখে ভুবন সুন্দর সেও মোহিত হয়ে যায়, এই রকম তার রূপ। তাই আমি আজকে সেই শ্রী রাধার জন্মের কাহিনী বলছি। বিষভানু আর কীর্তি, এই শ্রী রাধার পিতার নাম ছিল বিষভানু, আর কীর্তি ছিল তার মায়ের নাম। তারা পূর্বে জন্মের তপস্যা করেছিলেন, এবং সেই তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়, এবং ভগবান সন্তুষ্ট হয়ে তাদেরকে বলে, কি চাও? তখন তারা বলে, আমরা একটা কন্যা সন্তান চাই। তখন এবং কন্যা সন্তানটা এমন চাই যাতে আমাদের এই কন্যা সন্তানকে দেখে আপনি মোহিত হয়ে যান, এই রকম কন্যা সন্তান আমরা চাই। তখন ভগবান তাদেরকে তথাস্তু বলে, এবং বলে ভগবান চলে যায়। পরের জন্মে যখন বিষভানু আর কীর্তি জন্ম নেয়, এবং বিষভানু নামে জন্ম হয়, আর কীর্তি, তারা আস্তে আস্তে বড় হয়, তাদের বিয়ে হয়। বিয়ের পর বিষভানু বেশ কিছু দিন কেটে যাওয়ার পর বিষভানু যখন নদীতে স্নান করতে যায়, এবং স্নান করতে গিয়ে দেখে বড় একটা পদ্মফুল, তার এই পদ্মফুলের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন সোনা, হিরে, মানিক, সমস্ত জিনিসের জ্যোতি বের হচ্ছে। এবং ওই দেখে বিষভানু স্নান সেরে পদ্মফুলের কাছে যায়, দেখে যে পদ্মফুলের ভিতরে একজন কন্যা সন্তান, মানে শিশু শুয়ে আছে, এবং তার ভিতর থেকেই জ্যোতি বেরোচ্ছে। বিষভানু ওই পদ্মফুল থেকে কন্যা শিশুটিকে তিনি কোলে নিয়ে বাড়িতে আসেন, এবং কীর্তিকে ডেকে দেখায়। কীর্তিও খুব খুশি, বিষভানুও খুব খুশি হয় যে তাদের একটা কন্যা সন্তান তারা পেয়েছে বলে। 1 মাস, 2 মাস, 3 মাস তারা আনন্দের মধ্যে দিয়েই তাদের দিন যাচ্ছিল, কিন্তু তারা দেখে যে তাদের কন্যা সন্তান কিছুতেই চোখ খোলে না, চোখ বন্ধ। আর তাই দেখে তারা তখন মনের মধ্যে তাদের একটু দুঃখ হয়, এবং তারা ভাবে তাদের কন্যা সন্তান অন্ধ, তা আর কানেও শোনে না। তারা তখন মনে মনে ভাবে যে কন্যা সন্তান পেলাম ঠিকই, কিন্তু সে অন্ধ, চোখেও দেখে না, কানেও শোনে না। তাই নিয়ে তাদের একটু দুঃখ ছিল।
কিন্তু একদিন মহামুনি যখন জানতে পারে যে পরম আহ্লাদিনী শক্তি ভগবানের তিনি জন্ম নিয়েছেন, মহামুনি খোঁজ করতে 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 বিষভানুর বাড়িতে আসে। বিষভানুর বাড়িতে মহামুনি আসার মহামুনিকে দেখেই বিষভানু কী করে, মহামুনির পা ধুইয়ে তাকে আসন পেতে দেয় এবং তাকে জল মিষ্টি সব কিছু দেয়। তারপর মহামুনি যখন বলে যে তোমাদের কি সন্তান হয়েছে, বলছে হ্যাঁ আমাদের একটা কন্যা সন্তান আমাদের হয়েছে, কিন্তু কি বলবো মুনি, দুঃখের খুব আনন্দের মধ্যেই দিন কাটছিল, কিন্তু দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, এখন আমরা বুঝতে পেরেছি আমাদের ওই কন্যা সন্তানটি অন্ধ আর কানে শুনতে পায় না, তাই আমাদের ভিতরে একটু দুঃখ হয়েছে। তখন ওই মহামুনি বলে কোথায় আছে তোমাদের সেই শিশুকন্যা, আমাকে একটু দেখাও তো। তখন মহামুনিকে তারা দেখিয়ে দেয় যে এই ঘরে। মহামুনি একাই সেই ঘরে ঢোকে এবং বিষভানু আর কীর্তিকে বাইরেই তারা দাঁড়িয়েছিল। মহামুনি দেখে যে ওই শিশুকন্যার ভিতর দিয়ে জ্যোতি বের হচ্ছে। মহামুনি দেখেই বুঝে যায় যে এ তো সাধারণ শিশু না, এ তো পরম আহ্লাদিনী শক্তি ভগবানের, তাই এ তো শ্রী রাধা। তখন মহামুনি তার নিজের মতো করে তাকে স্তব করে এবং মহামুনি বুঝতে পারে যে এ তো চোখ একমাত্র একজনের সামনেই সে প্রথম চোখ খুলবে, সে হলো কৃষ্ণ, তাছাড়া এর চোখ খুলানো যাবে না। তখন মহামুনি সেই ঘর থেকে বেরিয়ে এসে বিষভানুকে বলে যে তুমি একটা বড় অনুষ্ঠান আয়োজন করো এবং অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করো। তোমার কন্যা সন্তানের তো 6 মাস হয়েই গেছে। তখন ওই মহামুনির কথায় বিরাট বড় একটা বিষভানু অনুষ্ঠানের আয়োজন করে এবং সমস্ত লোককে নিমন্ত্রণ করে। নন্দরাজার সব পরিবারে নন্দরাজার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসে। অনুষ্ঠানের দিন মহা ধুমধামে অনুষ্ঠান পালন হচ্ছে, আনন্দ, নানা রকম বাদ্যি বাজছে, সব কিছু হচ্ছে, কিন্তু দেবতারা উপর থেকে দেখছে যে পরম আহ্লাদিনী শক্তি সে শিশু কন্যা রূপে তাকে তার অন্নপ্রাশন অনুষ্ঠান হচ্ছে, দেবতারাও উপর থেকে ফুল ফেলছে। কিন্তু যখন নাকি নন্দরাজা যশোদা তারা সপরিবারে ওই বিষভানুর বাড়িতে অনুষ্ঠানে আসে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই রাধার সমানে। ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা কোলে নিয়ে বিষভানুর বাড়িতে আসে এবং এসে যখন যশোদা কীর্তিকে বলে দেখি তোমার কন্যা সন্তান, তখন সেই কন্যা সন্তানকে যখন যশোদা দেখতে যায়, দেখে সেই কন্যা সন্তানের জ্যোতি আর ভগবানের গায়ের জ্যোতি, যশোদা যেন 2 রকম জ্যোতিতে যশোদা চোখ মানে আর কিছু দেখতে পাচ্ছে না ওই টাইমে, ওই সময়টুকু। তখন দুইজনের জ্যোতির মধ্যে তারা শ্রীরাধা ভগবান যশোদার কোলে আছে দেখে শ্রীরাধা তখন চোখ খুলে ভগবান শ্রীকৃষ্ণের ওই বাল গোপাল ও দিকে তাকায় এবং তাদের দুজনের মধ্যে ইশারায় তারা একটু কথা বলে, হাসে। তারপর জ্যোতি একটু সরিয়ে নেয় এবং যশোদা তখন দেখতে পারে যে কন্যা সন্তানকে দিকে তাকায়, দেখে বড় বড় চোখ করে সেই কন্যা সন্তান খেলছে, পা দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছে। যশোদা তখন কীর্তিকে ডাকে, বলে যে তোমার শিশু কন্যা সন্তান অপূর্ব দেখতে, এত জ্যোতির্ময়, এ খুব সাধারণ কন্যা বলে মনে হয় না, তুমি একে যত্ন করে রেখো। বলে যখন দুজনের মধ্যে এইসব কথা হচ্ছে, তখন কীর্তি তাকিয়ে দেখে আরে ওই শিশু কন্যার তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এটা বিষভানুকে খবর দেয়। বিষভানু এসে দেখে সেই কন্যা বড় বড় চোখ করে তাকিয়ে আছে এবং তাদের আরও উৎসব যেন আরও 3-4 গুণ 10 গুণ বেড়ে যায়, উৎসবের আনন্দ আরও উৎসবের আনন্দে মেতে উঠে সবাই এবং এইভাবেই
রাধারানীর জন্মের পর প্রথম চোখ ভগবানকে দেখেই খুলেছিল। আসলে শ্রীরাধার জন্ম কাহিনী শ্রীমদ্ভাগবতে এবং মহাভারতে কোনোখানেই লেখা নেই। এটা হলো পদ্মপুরাণে শ্রীরাধার এই জন্ম কাহিনী লেখা আছে। আরও এরকম পদ্মপুরাণের মতন আরও যে অনেক গ্রন্থ আছে তাদের ওগুলোর মধ্যে লেখা আছে। তাই যার যেরকম ভাব সে সেই ভাব নিয়ে শ্রীরাধার জন্ম কাহিনী লিখেছেন। কিন্তু মিল শুধু একটা জিনিসেরই প্রত্যেকের কাহিনীতে আছে, যে শ্রীরাধা পদ্ম ফুলের মধ্যে প্রথম বিষভানু তাকে দেখে, আর হলো পূর্বে তাদের তপস্যা করেছিল, এই দুটির মিল আছে। কিন্তু তারপরে যে যার মতো নিজের ভাব অনুযায়ী শ্রীরাধার জন্ম কাহিনী তারা বিস্তার করে এবং লেখে। এই রকম অনেক রকম শ্রীরাধার কাহিনী, জন্ম কাহিনী আছে, তার মধ্যে থেকে আমি একটা কাহিনী বলার চেষ্টা করলাম। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।